সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পূর্ববর্তী ক্লাস অর্থাৎ লেকচার 13তে আমরা আলোচনা করেছিলাম কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তো লেকচার 14তে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। ইতিপূর্বে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর শিখেছি। তো এটা হবে ঠিক ওইটারই অনুরূপ, কিন্তু আমরা জানি অর্থাৎ লেকচার 13তে আমরা জেনেছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি বিট হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যার অর্থাৎ যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলোর প্রত্যেকটার জন্য বাইনারি বিট হচ্ছে 4টা। তো এই ক্ষেত্রে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে বিট ছিল 3টা, এখানে 4টা, পার্থক্য শুধু এখানে। তো আমরা এখন কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয় চলুন সেটা সম্পর্কে জানি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, অনেকগুলো 1010 এরকম একটা সংখ্যা দেওয়া আছে। তো এটাকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমালে। তো আমরা যখন অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করেছিলাম তখন এই সংখ্যাটাকে সুন্দরভাবে এখানে সাজিয়ে লিখেছিলাম। সাজিয়ে লেখার পর আমরা এই যে র্যাডিক্স বিন্দু বা র্যাডিক্স পয়েন্ট, এই র্যাডিক্স পয়েন্টের বাম পাশে অর্থাৎ দশমিকের আগের যে অঙ্কগুলো, পূর্ণ সংখ্যার যে অঙ্কগুলো, সেগুলোকে আমরা বাঁ দিকে 3টি করে নিয়ে সাজিয়েছিলাম। তো এখানে আমরা 3টি না 4টি করে নিয়ে সাজাবো এবং র্যাডিক্স বিন্দুর ডান পাশে এদিক থেকে 3টি করে সাজাবো, অর্থাৎ ডান দিকে 3টি করে সাজাতে সাজাতে যাবো। অর্থাৎ এটা শুরু হবে এই র্যাডিক্স বিন্দুর এই পয়েন্ট থেকে সাজানো, আর র্যাডিক্স বিন্দুর ডান পাশে শুরু হবে ডান পাশ থেকে সাজানো। এভাবে সাজাতে সাজাতে যদি লাস্টের বিটগুলো অর্থাৎ এই দিকের বিটগুলো যদি 4টা পূরণ না হয় তখন আমরা 0 দিয়ে পূরণ করে দেব। এবং অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও একই কাজ করব, যদি আমাদের এদিকে 4টা বিট পূরণ না হয় তাহলে আমরা সামনে 0 দিয়ে পূরণ করে দেব। তো এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে কেন দশমিক বিন্দুর আগে সামনে 0 এবং দশমিক বিন্দুর পরে পিছনে 0 বসাতে হবে। তো আমরা যখন ছোট ক্লাসে অঙ্ক করেছিলাম আমরা জানতাম যে দশমিকের আগে অর্থাৎ বায়ে 0 বসে না, অর্থাৎ বায়ে 0 বসলেও সেই শূন্যটার কোনো দাম থাকে না, মূল্যহীন। অর্থাৎ এর সামনে আপনি 100টা বা 1000টা 0 বসালেও ওই পিছনে যে মানটা ছিল ওই মানটাই থেকে যাবে। একইভাবে আপনি যদি দশমিক বিন্দুর পরে 1 লক্ষ 0 বসায় দেন তবুও ওইটার মান যা ছিল তাই থাকবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমাদের যে অতিরিক্ত শূন্যগুলো দরকার হয় সেগুলোকে আমরা দশমিক বিন্দুর বাম দিকের ক্ষেত্রে বাম দিকে বসাই এবং দশমিক বিন্দুর ডান দিকের ক্ষেত্রে ডান দিকে বসাই। তো চলুন আমরা এই অঙ্কটা সমাধান করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই উপরের সংখ্যাটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখব 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 point 1 1 1 0 1 0 1 1 1 0 1। এখন আমরা দশমিক বিন্দুর এদিক থেকে অর্থাৎ বাম দিকে 4 বিট করে সাজিয়ে নেব। তো এটা 4 বিটে মিলে গেছে, তো আমাদের আর অতিরিক্ত শূন্য ব্যবহারের প্রয়োজন হয় নাই। দেখি এবার এদিকে মিলে কিনা। এদিকে দেখেন লাস্টে আমাদের 3টা বিট আছে। তো এখানে 4টা বিট পূরণ করার জন্য আমি বলেছিলাম যে দশমিক বিন্দুর ডান দিকে অর্থাৎ ডান দিকে যত খুশি 0 বসাবো। তাহলে এখানে আমার একটা 0 প্রয়োজন, আমার যত খুশি তত দরকার নাই, একটা হলেই হচ্ছে। তাহলে আমি একটা 0 এখানে বসিয়ে দিলাম। এখন আমরা সিম্পলি কি করব, এখন আমরা এটার মান বসাবো, অর্থাৎ হেক্সাডেসিমালের অঙ্কগুলো কত 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 এর মান এখানে আছে সেটা আমরা বসাই দিব। তো এখানে দেখেন আমরা গুণে গুণে বসাবো। এটা হচ্ছে 1 2 4 8। তো এখানে আছে 4 আর
1 অর্থাৎ 5, এটার মান হচ্ছে 5। তারপর এটা দেখেন, এটা আছে 4 2 1 অর্থাৎ 4 আর 2 6 আর 1 7, তাহলে এটার মান 7। এখানে আছে 8 8 আর 4 8 আর 2 10 10 আর 1 11 অর্থাৎ এটার মান হচ্ছে বি। এটা আছে 10 আর 4 সরি 8 আর 4 12 12 আর 1 13 13 মান হচ্ছে ডি। এবার এদিকে দেখি, এখানে আছে 8 আর 4 12 12 আর 2 14, তার মানে হচ্ছে ই। এখানে আছে 8 8 আর 2 10 আর 1 11 মানে বি। এখানে আছে 8 আর 2 10 মানে এ। তো এই হয়ে গেল আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো এটার জন্য আমরা আগের ক্লাস আমরা দেখেছিলাম যে আমি এটা কিভাবে গুণে গুণে মানটা বসাইছি। তো এই ক্লাসে যদি আপনারা আগের ক্লাসটা দেখে নিতে পারেন, অথবা আমি এখানে দেখাই দিচ্ছি যে আমরা এখানে কোড ব্যবহার করেছিলাম 1 2 4 8। এই কোড ব্যবহার করে আমরা এখানে এই মানগুলো বের করব। তো আমার মানটা লাগবে এখানে যেমন 13 লাগবে, 13 এর জন্য আমার দরকার 8 আর 4 12 আর 1 13। এভাবে আমরা মানটাকে বের করেছিলাম। আর এখানে যে 1 2 4 8 এই কোডগুলো কিভাবে আসলো সেটাও আমি দেখিয়েছিলাম যে আমরা যখন বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতাম তখন আমরা এই যে এরকম একটা ইন্টারফেস দেখেছি যে 1 2 to the power 0 plus 1 2 to the power 1 plus 1 2 to the power 2 plus 1 2 to the power 3। যেহেতু আমাদের 4 বিট লাগবে আমি এখানে 4 বিটই দেখাচ্ছি। তো দেখুন এখানে 2 to the power 0 2 to the power 0 এর মান ছিল হচ্ছে 1, অর্থাৎ কোন কিছুর পাওয়ার 0 মানে সেটার মান হচ্ছে 1। আবার 2 to the power 1 অর্থাৎ কোন কিছুর পাওয়ার 1 হলে যা আছে তাই, 2 হলে স্কয়ার অর্থাৎ 2 দুগুণা 4 3, তাহলে 2 দুগুণা 4 4 দুগুণা 8। এভাবে আমরা 1 2 4 8 এই কোডটা পেয়েছিলাম। এখন আমরা জাস্ট সিম্পলি এই মানটাকে লিখে দেব। তাহলে এখন লেখেন যে অতএব 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 point 1 1 1 0 1 0 1 1 1 0 1 binary is equal to আমরা পেয়েছি ডি বি 7.75 পয়েন্ট ই বি এ হেক্সাডেসিমাল। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।